নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে সীতাভোগ মিষ্টির রেসিপি শেয়ার করব। 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এখন সীতাভোগ ঘরেই তৈরি করে নিতে পারেন। যারা সীতাভোগ মিষ্টি খেতে ভালোবাসেন, ঝামেলার জন্য তৈরি করে খেতে পারে না, তারা এবার এই পদ্ধতিতে তৈরি করলে খুব সহজেই সীতাভোগ মিষ্টি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই সীতাভোগ মিষ্টিটা আমি তৈরি করেছি। তার জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে একটা কাপ মেপে 1 কাপ প্রথমে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে ওই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি। আর তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। দেখুন দুধটা খুব সুন্দর জাল হয়ে বলক উঠে গেছে। এখন এখানে আমি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে মিশিয়ে নিয়ে সেই ভিনিগারের জলটাকে দিয়ে খুব ভালো করে দুধ থেকে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ছানাটা কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এখন একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ঢেলে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এখানে ছানাটা অবশ্যই খুব ভালো করে একটু ধুয়ে নেবেন, যেহেতু ভিনিগার দেওয়া, ভিনিগারের একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না করে তার জন্য খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে। আপনারা যদি এখানে লেবু দিয়েও ছানাটা কাটান তাহলেও সেই ক্ষেত্রেও ছানাটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর তারপরে একটা থালার মধ্যে ছানাটাকে ঢেলে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে ছানাটাকে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে নেব, যতক্ষণ না ছানাটা একদম সফট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে ডলে ডলে আমি ছানাটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। আপনারা চাইলে হাতের তালু দিয়েও ডলে ডলে ছানাটাকে মাখিয়ে নিতে পারেন। ডলে ডলে বেশ কিছুক্ষণ ছানাটাকে মাখিয়ে নেওয়ার পরে ছানাটা একদম সফট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে। এখন এখানে আমি একটা চামচ দিয়ে 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এইখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে নর্মাল চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে এই সীতাভোগ মিষ্টির ফ্লেভারটা বেশ ভালো হয়। দেখুন চালের গুঁড়োটাকে দিয়েও খুব ভালো করে ছানার সাথে মাখিয়ে নিয়েছি। আর এই ছানার ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। সীতাভোগ মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। আর সুজির প্যাকেটের ভেতরে আমি এই ডোটাকে ভরে দিচ্ছি। দেখুন এইখানে সুজির প্যাকেটের ভেতরে ডোটাকে ভরে নেওয়ার পরে মুখটাকে খুব ভালো করে চেপে ধরে নিচ্ছি। আপনারা চাইলে খুব ভালো করে কিছু একটা দিয়ে বেঁধেও নিতে পারেন মুখটা, যাতে বাইরে না বেরিয়ে আসে। আর তারপরে নিচের দিকটা একটা কাঁচি দিয়ে অল্প পরিমাণে কেটে নিয়েছি। আর তারপরে দেখুন এইভাবে করে আমি সীতাভোগ মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগে এইখানে আমি নিকুতি তৈরি করার জন্য নিকুতি মিষ্টির ডোটাকে তৈরি করে নেব। তার জন্য একটা কাপ মেপে হাফ কাপ আটা দিয়ে দিয়েছি। এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তার সাথে 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করেছি 1 প্যাকেট, আর 1 চিমটি বেকিং সোডা আর 1 চিমটি বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একসাথে প্রথমে মিশিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন ঘিটাকে দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি জল দিয়ে ডোটা তৈরি করছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। দেখুন ডোটা এরকম একটু নরম করে আমি তৈরি করে নিয়েছি, কারণ এটা বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিছুটা শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন ডোটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে।
এখন এখান থেকে ছোট ছোট করে আমি নিকুতিগুলোকে তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকম করে ছোট ছোট করে আমি নিকুতিগুলোকে তৈরি করে নিচ্ছি। নিকুতিগুলো খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ঠিক এইরকম সাইজ করে তৈরি করে নিলেই হবে। একই রকমভাবে সবগুলো নিকুতি মিষ্টি আমি এরকম করে তৈরি করে নেব প্রথমে। আপনারা চাইলে নিকুতিগুলোকে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে এরকম লম্বা লম্বা করে নিকুতিগুলো বেশি ভালো লাগে। দেখুন সবগুলো নিকুতি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে প্রথমে আমি চিনি শিরাটাকে তৈরি করে নেব। তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ চিনি আর এখানে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। যতটা চিনি তার ডবল জল ব্যবহার করতে হবে। সাথে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা যাদের ভালো না লাগে তারাই স্কিপ করতে পারেন এলাচটাকে। খুব ভালো করে একটুখানি জাল করে নিয়েছি 2-3 মিনিট। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এই চিনি শিরাটাকে। চিনি শিরাটা জাল করে নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে উনানের আঁচটাকে একদম মিডিয়াম করে দিয়ে তেলটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে ঠিক তখন এখানে আমি সীতাভোগগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে সীতাভোগগুলোকে দেয়া যাবে না, তাহলে এই সীতাভোগগুলো লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই হালকা গরম তেলের মধ্যে একটু সময় নিয়ে সীতাভোগগুলোকে ভেজে নিতে হবে যাতে কোনো রকম লাল না হয়। দেখুন সীতাভোগ আমি একরকম করে ভেজে তুলে নিয়েছি। আরও একভাবে আমি সীতাভোগ ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম আপনাদের সবার বাড়িতেই গ্রেটার থাকে ছোট বড়, সেই গ্রেটারের উপরে কিছুটা ডো নিয়ে এইভাবে করে হাত দিয়ে ডলে ডলে দিলেই দেখবেন কত সুন্দর সীতাভোগ তৈরি হয়ে গেছে। দেখুন নেড়ে চেড়ে এইভাবে করেও আমি সীতাভোগগুলোকে ভেজে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো সীতাভোগ মিষ্টি আমি এখানে ভেজে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো সীতাভোগ মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন যে নিকুতিগুলোকে আমি বানিয়েছিলাম সেইগুলোকেও ভেজে নেব। নিকুতিগুলো ভাজার সময় উনানের আঁচটাকে একদম লোতে দিয়ে হালকা গরম তেলের মধ্যে দিতে হবে। আর দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে করে কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এইভাবে করে নিকুতিগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। দেখুন নিকুতিগুলো খুব সুন্দর আমার একটা লাল লাল কালার চলে এসছে। এখন খুব ভালো করে তেল ঝরিয়ে আমি নিকুতিগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নিকুতি ভেজে নেওয়া হয়ে গেছে আর নিকুতিগুলো আমার হালকা একটু গরম আছে। এখন আগে থেকে যে চিনি শিরাটা আমি তৈরি করেছিলাম সেইখান থেকে অর্ধেকটা চিনির শিরা আমি এখানে নিকুতি মিষ্টির মধ্যে দিয়ে নিকুতি মিষ্টিগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর বাকি হাফ চিনির শিরার মধ্যে আমি সীতাভোগ মিষ্টিগুলোকে দিয়ে খুব ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে সীতাভোগ মিষ্টিগুলোকে চিনির শিরার সাথে মিশিয়ে নিয়ে এই সীতাভোগ মিষ্টিগুলোকেও আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এতে রসটা খুব সুন্দর সীতাভোগ মিষ্টির ভেতরে ঢুকে যাবে। দেখুন আধা ঘন্টা পরে আমি সীতাভোগ মিষ্টিগুলোকে তুলে নিয়েছি, সমস্ত রস টেনে নিয়েছে। আর এইদিকে দেখুন নিকুতিগুলো খুব সুন্দর রস ঢুকে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন খুব সুন্দর করে আমি সীতাভোগ মিষ্টির উপরে নিকুতিগুলোকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। কেমন লাগলো এই সীতাভোগ মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। খুব সহজে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এখন খুব সহজে সীতাভোগ মিষ্টি তৈরি করে নিতে পারবেন। যদি ভালো লেগে থাকে আজকে আমার এই সীতাভোগ মিষ্টির রেসিপি অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।